রাশিয়া যখনই কোনো যুদ্ধবিমান তৈরি করে আর সেটা আলোচনায় চলে আসে তখন বিশ্বের অন্যান্য সব শক্তিশালী দেশগুলোর গলা শুকিয়ে যায়। সম্প্রতি রাশিয়া তাদের এমন একটি যুদ্ধযান সবার সামনে এনেছে তা যেন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এটা এমন এক যুদ্ধযান যা পানি থেকে শুরু করে আকাশ পর্যন্ত সব জায়গাতে অ্যাটাক করতে সক্ষম। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর তথ্যপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। রাশিয়া তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপনীয় পারমাণবিক সাবমেরিন, যার নাম বেলগোরেড। এটা কেবল একটি সাবমেরিন না, এটা যেন সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা এক বিশাল দৈত্য, যার জেগে ওঠা মানে স্বাভাবিক শান্ত জীবনযাপন নষ্ট হয়ে অশান্তি শুরু হয়ে যাওয়া। রাশিয়া শুধুমাত্র এই একটি সাবমেরিন দিয়ে বিশ্বের সবগুলো দেশকে অনবরত ভয় দেখিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশ যেমন আমেরিকা এবং চীনও জানে তারা চাইলেও আগামী 10 বছরে এমন একটি সাবমেরিন তৈরি করতে পারবে না। এই সাবমেরিন বানানো হয়েছে পৃথিবীর সবথেকে গোপন জায়গা, কারণ বাইরের বিশ্ব যদি খবর পেয়ে যায় রাশিয়া বিশ্বের সবথেকে বড় পারমাণবিক সাবমেরিন বানাচ্ছে, তাহলে জাতিসংঘ থেকে রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমেরিকা পৃথিবীর বাইরে স্যাটেলাইটের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে। তাদের এই কাজের জবাব দিতে রাশিয়া এই সাবমেরিন তৈরি করেছে। জাতিসংঘ এখন এই সাবমেরিন সম্পর্কে সবই জানে, কিন্তু তাদের কাছে কিছু জিজ্ঞাসা করলে তারা পুরো ব্যাপারটি অস্বীকার করে। রাশিয়ার এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 184 মিটার এবং উচ্চতায় 15 মিটার। সাবমেরিনটির ওজন প্রায় 30,000 টন। এটি এত বড় যে এর ভেতরে আরেকটি সাবমেরিন বসানো যাবে। আসলে রাশিয়া এই সাবমেরিনটি এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি পানির নিচে, পানির ওপরে, এমনকি আকাশেও অ্যাটাক করতে পারে। তবে এই সাবমেরিনের সবচেয়ে রহস্যময় এবং ভয়ানক অস্ত্রের নাম হলো পোসেইডন। এটি একটি অটোনোমাস নিউক্লিয়ার টর্পেডো বোমা, যেটি সমুদ্রের তলদেশে 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অ্যাটাক করতে পারে। কিন্তু ভয়ের ব্যাপার হলো এটাকে শুধুমাত্র রাশিয়ার সরকারই লঞ্চ করতে পারে। এই সাবমেরিন সমুদ্রে 1000 মিটার নিচ দিয়ে নিঃশব্দে ঘুরে বেড়ায়। অবাক করা ব্যাপার হলো এই সাবমেরিনকে আজ পর্যন্ত কোনো রাডার ধরতে পারেনি। এই সাবমেরিন মূলত পারমাণবিক শক্তিতে চলে, যার কারণে এর গতিবেগ প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা। পানির নিচে থাকা অবস্থায় এই সাবমেরিনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। রাশিয়া সাবমেরিনে যে পরিমাণ পারমাণবিক মিসাইল রাখা আছে সেগুলো ব্যবহার করে পুরো একটা দেশকে মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব। জানলে অবাক হবেন যে এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা আছে যেটা পানির নিচে বিস্ফোরিত হতে পারে, আর এই বোমা সমুদ্রের যে স্থানে ফাটানো হয় সেখানে 300 ফুট উঁচু ঢেউ তৈরি হয়ে যায়। বিশ্বের বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন কিংবা টোকিও, এগুলো 1 ঘন্টায় মুছে ফেলতে সক্ষম এই সাবমেরিন। এটা আরো অনেক কিছু করতে পারে যা আপনার কল্পনার বাইরে। এটি সাগরের নিচে থাকা শত্রুর কমিউনিকেশন কেবল নষ্ট করে ফেলতে পারে, এমনকি পৃথিবীর যে কোনো মহাসাগরের নিচে স্থাপিত ফাইবার অপটিক কেবল চুপিসারে কেটে দিতে পারে। 2021 সালে হঠাৎ করে নরওয়ে ও ব্রিটেনের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। গোয়েন্দারা সন্দেহ করে রাশিয়া হয়তো এই সাবমেরিন দিয়ে পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার এই সাবমেরিনের মধ্যে পানিতে চলা 2টি রোবট রয়েছে, যেগুলো হলো ক্লেভিসেন 2 RPM এবং হারপিসকর্ড। এই 2 রোবট গভীর সাগরে ভূমিকম্প তৈরি করতে সক্ষম। শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিন নিমেষেই খুঁজে বের করতে পারে এটি। এমনকি এই সাবমেরিন দিয়ে কিভাবে নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না। এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীও এই সাবমেরিন সম্পর্কে তেমন কিছুই জানে না। সাবমেরিনটি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে চলে। বিশ্বের অন্যান্য দেশের সেনাপ্রধানরা বলছেন এই সাবমেরিন দিয়ে রাশিয়া বিশ্ববাসীকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, আর সেটা হলো আমরা প্রস্তুত, শত্রুরা সবাই সাবধান থাকুন। এই সাবমেরিনটি মূলত যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ শেষ করে দেওয়ার জন্য বানানো একটা মেশিন। রাশিয়া যেভাবে গোপনে এই সাবমেরিনকে তৈরি করেছে তা সত্যিই অবাক করার মতো। অনেক গবেষকের মতে এই সাবমেরিন কোনো একটি মিশনে বের হলে সেটা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং বিশ্বকে জানানোর জন্য যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি।
সাবমেরিনটি এখন পর্যন্ত কোনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, কিন্তু তারপরও আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে। এটি যেখানে থাকে পাশের দেশের সেনাবাহিনী সেদিকে তাকিয়ে আতঙ্কে থাকে, আর পুরো দুনিয়া প্রার্থনা করে যেন সাগরের এই দৈত্য কখনো জেগে না ওঠে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি এমন এক সাবমেরিন যা মূলত প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদি রাশিয়াকে বিশ্বের কোনো দেশ অ্যাটাক করে কিংবা বিশ্বের অন্য কোনো দেশ রাশিয়াকে চেপে ধরে, তখন এই সাবমেরিন সেই দেশকে মাত্র 8 ঘন্টায় মুছে ফেলতে পারবে। রাশিয়ার বিজ্ঞানীরা একে পানির নিচে একমাত্র রাজা বলে আখ্যায়িত করেছে। এর ভেতরে এমন কিছু রয়েছে যা বিশ্বের কোনো দেশ কখনো চিন্তাও করতে পারবে না। এর ভেতরে একটা গোপন কক্ষ আছে যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে কিছু গোয়েন্দা সংস্থার এজেন্ট সবসময় উপস্থিত থাকে। এই সাবমেরিনে সাধারণ নাবিকেরা পর্যন্ত জানে না তাদের এখানে কি কাজ আর তারা কেনই বা এখানে থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি কোনোদিন শুরু হয়, তাহলে হয়তো যুদ্ধ শুরু হওয়ার পর শেষ হতে বেশি সময় লাগবে না। অন্ধকার পানির নিচ থেকে যখন ধীরে ধীরে এই দৈত্য জেগে উঠবে আর তার ভেতর থেকে যখন মুক্তি পাবে এক একটি করে পারমাণবিক বোমা, তখন আর ফেরার কোনো রাস্তা থাকবে না। আজকে এ পর্যন্তই। দেখা হবে আরেকটা লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।